বাকিরা কই? আপনারা কি যাবেন না? ও বৃষ্টি বৃষ্টি। আর আমরা বেরোইতেছি দ্বিতীয় দিনের মতো। কালকে আসলাম, যে বাড়ি চলে গেল। বাকিরা কই? দেখি বাকিদের অবস্থা। কই বাকিরা কই? আপনারা কি যাবেন না? তাহলে হেলমেটটা নিয়ে আইসেন। সবাই বের হয়ে গেছে, আমরা বেরোই নাই। চলেন। ওই যে লক লক লক, বাইরের লক, টিপ লক, ভিতরে চাপ দিয়ে লক লাগাই দেন। তো হোটেলের এখানে গাড়ি রাখছিলাম, বের করতেছি গাড়িটা। এই অলমোস্ট 12টা বাজে। আজকে 12টা বাজে বেরোইছি। কী অবস্থা আপনাদের? তো আমরা বেরোইলাম আবার তেল নিতে। তেল লাগবে, যেহেতু ঘুরতে বেরিয়েছি, তেলটাকে নিয়ে নেই। খাগড়াছড়ি আসলে কোন জায়গা থেকে আসলে ভালো তেলটা পাওয়া যাবে, সেই তেলের সন্ধানটাই দেওয়ার জন্যই এই কন্টেন্টটা আসলে করতেছি। বড় ভাই, শান্তির পাম্পটা কই? পাম্প পাম্প দাঁড়ায় থাকার পরে খুব গরম লাগতেছিল ভাই। দিস ইজ খাগড়াছড়ি গেট। এটা শান্তির পাম্প। বড় ভাই 410 টাকা। 410। আসছি মাত্র। না অবশ্য ওই জায়গায় আবার 75 পয়সা বেশি না। নিয়ে ফেললাম, আবার দাগ থেকে তুলছি। এখন সেই একটা এই জায়গায় আসলে মোটামুটি আপনারা মনে হয় ভালো তেলটাই পাবেন। দেখি কি হয়। তো আমরা উদ্দেশ্যহীন একটা গন্তব্যের উদ্দেশ্যে বেরোইছি। তো চলেন যাই, বড় ভাই যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব। বড় ভাইয়ের কিছু কিছু ছাড়বো না। ভাই হেলমেটটা জয়েন্ট দিয়া হাতের ভিতরে ঢুকায় নেন, জয়েন্টটা দিয়া। হ্যাঁ, রাতেও এখান দিয়ে বাজারে গেছিলাম। চলেন এখন যাই দিঘিনালার দিকে। দারুণ, আমরা পাহাড়ে ঢুকে গেছি। ন্যান্সি বাজার, ওয়াও, বাহ, পুরাই গ্রাম, অসাধারণ। এইসব রাস্তা দেখতে টানতে ইচ্ছা করে, কিন্তু টানা যাবে না ভাইয়া। সাবধানে সাবধানে। পাহাড়ের ভিতর, পাহাড়ি জীবন। দিঘিনালা 17 কিলো, সাজেক 62 কিলো। আমরা পাহাড়ের দিকে উঠতেছি, পাহাড়ের দিকে। যত খালি উঠবো, উঠতেই থাকবো, উঠতেই থাকবো। ও হো ভাই, আমরা আস্তে 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 মেঘের উপরের দিকে যাচ্ছি। এই ভাই তো আমাকে প্যারা দিব। এই অবস্থা হয় এই জায়গায় আসলে। ও মাই গড, বের হয়ে গেছি। একটা ভিউ পয়েন্ট পাইলাম না, কিন্তু মেঘ দেখতেছি ভাই। সাজেক হচ্ছে মেঘের উপরে। ও দিঘিনালা চলে আসছি, দিঘিনালা। আমরা এখন দিঘিনালা। আমরা হয়েছে মানে গাড়ি টানতে টানতে আমাদের আরেক গাড়ির 3 জন মেম্বারকে পিছনে ফেলে চলে আসছি। তাদেরকে কোনোভাবেই রিচ করতে পারতেছি না। ফোন দিতেছি, বাট ফোন ধরলেও নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে কিছুই বুঝতে পারতেছি না। আমার পেছনে মুরাদ ভাই, তো সে আমারে বললো আসলে এখন কি করব, আমরা আবার হোটেলে ফিরে যাই। সেই পর্যন্ত আর কি ওয়েট করি। আহা, আবার বৃষ্টি নেমে গেল দাঁড়াই আগে। তো হোটেলে গিয়ে কথা হবে আবার। বেরোতেছি আবার। এখন যাবো নিউজিল্যান্ড গ্রাম, এখানকার ভাইরাল যে একটা স্পট। এই জন্য বাইকটা নিতে হবে। বাইকটা নেই, গেটটা না খুলে দিই। এখান থেকে বেরোইতে হবে। বেরোয় বামে। চলেন দেখতে দেখতে যাই। একটু ঘুমো ঘুমো চলে আসছিল আসলে। তো এভরিওয়ান, চলেন যাই। ম্যাপ দেখে নিলাম, চিনি না তো, এই কারণে ম্যাপ দেখতে হচ্ছে। আর গুগল মামা থাকতে খুব একটা টেনশন নাই। আবার গুগল মামা থাকলে বিপদেরও টেনশন নেই। সামনে সাব রেজিস্ট্রি অফিস, সেখান থেকে ডান দিকে চলে যেতে হবে। সন্ধ্যাটা আবার কুয়াশা কুয়াশা হয়ে যেতেছে। তো এই জানে, এই জানে। এই ঠিকই ধরেছি, ঢুকতে হবে। এই যে 2টা রাস্তা, সুন্দর। একটা নতুন রাস্তা মেবি, ভালোই হয়েছে। নতুন রাস্তা এক্সপ্লোর করতে বেরোলাম। ছোটো 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 দুষ্টু দুষ্টু ভিড়। ভালো হইলো, একজনকে পাইলাম। ওনার সাথে গেলেই হয়ে যাবে। আল্লাহ সব জায়গায় আসছে। এটা হচ্ছে ঘটনা। এই রাস্তা দিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর একটা রাস্তা দিয়ে বেরো এলাম। দেখে নাকি নিউজিল্যান্ড কোথায় লেখা আছে। নিউজিল্যান্ডের রাস্তাটা কোন দিকে?
ইয়েস, নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সড়কে আরও 2-3 জন বড় ভাই হর্নেট 2.0 নিয়ে হচ্ছে তারা বসে আছে। তারা জানি না কেন আসলে জুম করছে। বড় ভাই, নিউজিল্যান্ডের রাস্তা কি এটাই? নিউজিল্যান্ডের, ঠিক আছে বড় ভাই, নিউজিল্যান্ডের রাস্তাটা কোন দিকে বলতো? ওয়াও ওয়াও ওয়াও, নিউজিল্যান্ডের রাস্তা এখান থেকে তো পাহাড় দেখা যাচ্ছে প্রচন্ড। ইয়ে, ওয়াও, দারুণ। এখানে যেটা আসার আগে জানতে পারছি, এত সুন্দর জায়গাটায় না, এটা নিয়ে এখন বলবো না, এটা নিয়ে আরো পরে বলবো, আগে দেখি। আসছি মাত্র, দেখতে পাইতেছেন পাহাড়গুলো, কেমন দেখতে পাইতেছেন জানি না, বাট আমি তো দুর্দান্ত দেখতেছি, আসলেই সুন্দর। ওয়াহা, ওই যে দেখেন, ওই যে ওই। দারুণ দারুণ। ও ও, দারুণ, ওয়াও। এই হচ্ছে একটা ভিউ, আর এবার দেখবো আরেকটা ভিউ। ওয়াও, এবার তো বেশি সুন্দর লাগতেছে মনে হয়। দারুণ দারুণ। এই পাশ থেকে সুন্দরটা, ভিউটা আসলে খুবই বেশি জোর। এই বিল্ডিংগুলো না থাকলে কিন্তু একটা সময় থাকবে না, এরকম, এটাই সমস্যা। এই জিনিসটা একটা সময় থাকবে না, এটাই হচ্ছে দুঃখজনক। হেভি সুন্দর, হেভি সুন্দর। ও মাই গড, সিরিয়াসলি সুন্দর জায়গা। এবং এই জায়গাটার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। যে ঢালাই ঢালাই দিয়ে ওই পাশে দেখলাম যে ঘর টর করতেছে মানুষ। ওহ, দারুণ। তো এত সুন্দর জায়গার একটা টাইমলেস যদি না হয়, আসলে এটা আসলে মানা যায় না। মেঘগুলা যে কিভাবে ভেসে যাচ্ছে জাস্ট দেখে। সময় কাটালাম, দেখি আরেকটা নতুন জায়গায় যাই। সেটা হচ্ছে বড় ভাইরা ওই বটতলির দিকে কোনো একটা জায়গা আছে, যেখানটা হয়তো আরও সুন্দর, সেখানটায় হচ্ছে তারা আছে, ওদিকেই যাবো আর কি। ওই যে এখানে পুলিশ ভাইরা আছে। আর একটা মজার বিষয় সেটা হচ্ছে যে এখানে যারা আসবেন চেষ্টা করবেন বিকাল 5টা থেকে রাত 8টার মধ্যে এই জায়গাটা ছেড়ে দেওয়া। মানে এটা আসলে কীভাবে জানলাম, সেটা হচ্ছে আমার এক ভাই দাদার সাথে দেখা হয়েছিল আমাদের সাথে, এবং তার সাথে হচ্ছে আমার প্রথমেই পরিচয়। সে এখানকার প্রশাসনিক কোনো একটা কাজে আছেন। তাকে যখন এই জায়গার কথা বললাম, তো তখন হচ্ছে উনি বললো আর কি যে এখানে এই সময়ের মধ্যে ঘোরাটা বেস্ট। তখন আমি ভাবলাম যে ওকে, এটাই সুন্দর, আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম। বটতলি যাবো কোন দিকে? ডানে, ঠিক আছে, ধন্যবাদ। ওরে বাবা, নিউজিল্যান্ডের গরুর পাল। দিদি, এদিকে বটতলি কোথায়? হ্যাঁ, ওইখানে একটা যে মৌজা অফিস আছে না, মৌজা অফিস, বটতলি ওইখানে একটা, ওইখানে একটা মৌজা অফিস আছে, এদিক দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এদিকে বাজারের রাস্তা না, বাম দিকে যাব। হ্যাঁ সোজা যাবেন। আচ্ছা ঠিক আছে, দক্ষিণ সাইডের রাস্তা। ঠিক আছে, ধন্যবাদ। এখন পাহাড়ের পারও যাইতেছি আর কি। ভাই বটতলির দিকে আসতেছি। হ্যাঁ ভাই, আমি এখন আছি হচ্ছে, এটা কই, মাইশা সেন্টার। বড় ভাই,
তিন রাস্তার মোড়ে আছেন নাই? গোরাবাড়ি মৌজা অফিসটা কোন দিকে? গোরাবাড়ি মৌজা অফিস। গোলাবাড়ি। ও গোলাবাড়ি। এই সামনে বামে, ওই যে বামে ঢুকতেছি ভাই, যে কোনা থেকে বামে ঢুকতেছি, 2 মিনিট 3 মিনিট লাগবে হয়তো বা। শুনেন দাদা, হ্যাঁ রাস্তার মোড়ে আছে, হ্যাঁ সোজা যে রাস্তাটা হাতের বামে যে রাস্তাটা চলে আসছে না, এই রাস্তা দিয়ে সামনে একটু আগাইতে থাকেন। ঠিক আছে। আগায়ে, আরেকটা তিন রাস্তার মোড় পাবেন। ঠিক ঠিক আছে ঠিক আছে। বৃষ্টি নেমে গেছে আবার, সেই বৃষ্টি নেই পাহাড়ের পাশে। বড় ভাই গোলাবাড়ি মৌজা অফিসটা কোন দিকে বলতে পারেন? মৌজা অফিস এদিকে এদিকে। ওই যে বামের রাস্তায়, হ্যাঁ ওই যে ওই যে বাম দিকে যাবো আর কি, মানে এখন ডান দিকে আর কি। ঠিক আছে যেটা ঢুকছে হ্যাঁ। ওইখানে অফিস আছে, লেখা আছে। আচ্ছা আচ্ছা, এদিকে ঘাট আছে, ব্লক আছে? ওই সাইনবোর্ড দেওয়া আছে দেখতে। এদিকে কি ঘাট আছে, ব্লক আছে? ভিতরের দিকে কি নদীর ঘাট আছে, মানে ব্লক ফেলানো আছে? ঠিক আছে ঠিক আছে। এখানে একটা আছে, আবার ওই সামনে আরেকটা আছে। এই জায়গায় ওই বৃষ্টি আসতেছে, আসেন। যাক, ঠিকই আইছি। ও দারুণ। হুম? হুম। কি হলো বিষয়টা? ভাই নামেন তো, নামেন। ও ঠিক আছে, ওঠেন। আসলে ফাইনালি বড় ভাইদের পাইছি, কিন্তু দিনটা আসলে এক প্রকার বলতে গেলে মাটি হয়ে গেছে। কেন মাটি হয়েছে? একা একা ঘুরলাম, এতগুলো ভাই ব্রাদার, তাদের সাথে ঘোরা হইলো না। আসলে কই যাবো যে ভাই? ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে, যখন আমরা আসলে ওই দিঘিনালার দিকে যাই, তখন আমাদের ফারুক ভাই, মানে হর্নেট ট্যুর ওনার ফারুক ভাই, তার একজন মেম্বারকে আমার গাড়িতে তুলে দেয়, এবং আমার যে পিলিয়ন ঢাকা থেকে যিনি সোহাগ ভাই ছিলেন, সোহাগ ভাইকে তার গাড়িতে পিক আপ করে। তো এটা হওয়ার ফলে যেটা হয়েছে, মুরাদ ভাই, আমি জানি না আসলে কেন করছে, সে আসলে একটা অলস ব্যক্তি, সে আসলে ঘুরতে চাইতেছিল না, তাই সে আমাকে ঘুরায় ফিরে আসলে একটু পাম্প পট্টি দিয়ে সে আমাকে তাদের কাছ থেকে ছিন্ন করে সে রুমে হোটেলে গিয়ে ঘুমায়। দেন দেখতেই পাইছেন আমি আবার একা বের হয়েছি, বের হয়ে এই যে ফাইনালি তাদের সাথে একটু আগে মিট আপ হইলো। এখন আর কি যাচ্ছি হোটেলের দিকে, কালকে ঢাকার দিকে ব্যাক করব। তো সেই পর্যন্ত সবার সাথে শুভকামনা, আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাচ্ছি আর কি হোটেলের দিকে, আর কথা না বলি, হোটেলের দিকে যাই। আমরা তো চলে আসলাম, হ্যাঁ, কিন্তু এই দিয়েই তো এলাম না, ওই গ্রাম